বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গোলাম মাওলা এমডি হিসাবে আপনাদের সাথে কথা বলছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের যত আনাচে কানাচে 64টা জেলার মধ্যে এই পর্যন্ত আমরা 32,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। বন্ধন মিডিয়া আমরা জানি কারোর সাথে চালাকি বাটপারি না করি। সবাই জানি আমাদের অফিসের যারা আছে, স্টাফ যারা আছে, সবাই জানি সুন্দরভাবে মনে প্রাণে খাটেন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ জানি আমাদেরকে সেরকম মানুষের মতন মানুষ করে সবার আচার আচরণ ভালো করে জানি সবার সাথে যারা আমাদের সদস্য সকলের সাথে যেন আমরা ভালো ব্যবহার করে সুন্দরভাবে সবার কাজ যেন করে দিতে পারি আমরা, এবং সবার যেন জোড়া মিলিয়ে কাজ করতে পারি। এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি। আমি টাকা পয়সা চাচ্ছি না। এই যে গতকালকে এত বড় একটা বিয়ে হলো, এরা মাত্র 20,000 করে দিলে দুই পক্ষে 40,000 টাকা। এত বড় মিডিয়াতে যদি 20,000 করে টাকা দেয় তাহলে কীভাবে পোষায় মনে করেন? এখানে আমাদের অনেক খরচ। গতকালকে পর্যন্ত আমরা বাইরের মেয়েদের ছবি প্রদান করেছি, আপনারা সবাই দেখেছেন শুনেছেন। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যারা ডিভোর্সি ছেলে বা আনমেরিড ছেলে আছেন। কোনোটা ডাক্তার, কোনোটা বিসিএস করা ডাক্তার, কোনোটা ব্যাংকার, কোনোটা আর্মি অফিসার, কোনোটা পুলিশ অফিসার, কোনোটা সরকারি জব করেন, কোনোটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো জব করেন, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কুয়েত বিভিন্ন ইউরোপ কান্ট্রির ছেলে যারা বাংলাদেশে আছেন বা ইউরোপ কান্ট্রিতে আছেন, বাছাই করা যেগুলা ছেলে ভালো ভালো ছেলেগুলো আছে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আপনার মনোযোগের সাথে শুনবেন। এই যে একটা ছেলে ডিগ্রি পাস করেছেন, 82-তে জন্ম, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, সাতক্ষীরা বাড়ি, সে গোল্ডের ব্যবসা করেন। ছেলেটা চমৎকার সুন্দর, দেখাশোনায় ভালো, সর্বদিকে ভালো ইনশাল্লাহ। এই গোল্ডের ব্যবসা করেন ছেলেটা। তার 2টা ছবি আমার কাছে রয়েছে। যদি কোনো ভালো মেয়ে থাকে আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। গোল্ডের ব্যবসা করে ছেলে, সৌদি আরবের সাথে তার সরাসরি লিয়াজও আছে এবং দুবাই থেকে তার সরাসরি লিয়াজও আছে। যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। ছেলেটার জন্ম তারিখ হলো 82-তে, 5 ফুট 7 ইঞ্চি হাইট। ছেলেটার নাম হইল আমাদের এমডি ফারুক হোসেন। ছেলের নাম হলো এমডি ফারুক হোসেন, যেমন দেখতে এমন সুন্দর। এই যে এমডি ফারুক হোসেন, এই যে গোল্ডের ব্যবসা করেন। যদি কোনো ভাই তাকে আপনার মেয়ের জন্য পছন্দ মনে করেন আমাদের এখানে আসতে পারেন। ছেলেটা অত্যন্ত ভদ্রনম্র, লেখাপড়ায় ভালো, সর্বদিকে ভালো, তার ব্যবসাও ভালো। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো কাস্টম অফিসার। সে কাস্টমে চাকরি করে, কাস্টমসে চাকরি করে ছেলেটা। সরকারি জব করেন, খাত সরকারি জব। 87-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। সে রেভিনিউ অফিসার, যেমন দেখতে এমন সুন্দর ভদ্রনম্র একটা ছেলে, ভালো একটা ছেলে, 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখার মতন ছেলে। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এরকম ভালো ভালো কাস্টমসের অফিসার, তারপরে আপনার রোডস অ্যান্ড হাইওয়ের অফিসার, রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার, এবং আমাদের মন্ত্রণালয়ে যারা সরকারি জব করেন তাদের ছবি যাবতীয় সব কিছু আজকে দেখাবো। মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। তারপরে ছেলেটা কাস্টমস কমিশনার, জয়েন্ট কমিশনার। 87-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, টাঙ্গাইলে তার বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটার 91 ছেলে, ওটা হলো 91-তে জন্ম, MBBS পাস করেছে, রামপুরেতে তার বাড়ি। ছেলেটা বিসিএস ক্যাডার। যদি কোনো ভালো ছেলে মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ডাক্তার ছেলেটার জন্য আসবেন ইনশাল্লাহ। আশা করি এরকম ভালো ভালো ডাক্তার ছেলে আমাদের কাছে রয়েছে, দেখলেই পছন্দ হবে। তার যেমন সিবি, এমন তার লেখাপড়া, এমন তার ফ্যামিলির পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। 96-তে জন্ম, 5 ফুট 10 ইঞ্চি হাইট, সেক্টর 11 নম্বরে বাড়ি। যেমন দেখতে সুন্দর, এমন চেহারা, ভদ্রনম্র একটা ছেলে, ভালো মেয়ে, ইউরোপ কান্ট্রিতে থাকে ছেলে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন।
তারপরে ছেলেটা হলো আমাদের ফারহান মোহাম্মদ, ছেলের নাম হলো ফারহান মোহাম্মদ, বাংলাদেশ রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার, একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। বনানীতে তার নিজস্ব বাসা, চিরাঙ্গ দেশের বাড়ি। শিক্ষিত পরিবার একটা, সে বিসিএস করেছেন। বিসিএস করার পরে সে রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার। এখন বর্তমানে হাইট ভালো, চেহারা ভালো, বয়স কম। বন্ধন মেডের মাধ্যমে যদি কোনো রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার খোঁজেন, আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এবং তার পরিবার সম্পর্কে জানতে পারবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে, যেহেতু সে সরকারি জব করে। তারপরে নাহিম খালেদ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। ছেলেটা পাসপোর্ট 8 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন লম্বা চূড়া, 90-তে জন্ম। ছেলেটা হইলেন আমাদের আমেরিকান যে সিটি ব্যাংকের সে ম্যানেজার হিসেবে বর্তমানে উপাধি পেয়েছেন। প্রমোশন বেড়েছে তার, যেহেতু একটা সে আমেরিকান যেটা সিটি ব্যাংকে জব করলে, চাকরি না করলে তাকে 2 কোটি টাকা ফেরত দেওয়া হবে। আর চাকরি করলে তার পেনশন পর্যন্ত তার প্রচুর পরিমাণে তাদের অনেক বেতন তাদের, এবং রিটায়ার হলে তাকে মিনিমাম 2 কোটি টাকা তাকে দান করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সুন্দর এমন তার চেহারা, বয়স অল্প। যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো মেয়ে থাকেন, ক্যাপ্টেন ছেলে মনে করেন যে দরকার, ভালো আর্মির অফিসার দরকার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের কাছে ভালো ভালো আর্মির অফিসার রয়েছে। দেখতে শুনতে ভালো, গায়ে রং ভরসা। আর্মির অফিসার মানে ফার্স্ট ক্লাস অফিসার, ক্যাপ্টেনের পরে সে হবে মেজর, সামনের প্রমোশন হবে তার মেজর। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। সে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে এখন বর্তমানে আছে। তারপরে ছেলেটা হলো MBBS ডাক্তার, ঢাকা মেডিকেল থেকে পাস করেছেন। ছেলেটা 97-তে জন্ম, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, পাসপোর্ট 6 ইঞ্চি, ঢাকা মেডিকেলের ছাত্র। যেমন দেখতে আমার সুন্দর ডাক্তার ছেলে, এবং সে বিসিএস করা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর ছেলেটা রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, 91-তে জন্ম। সে বিসিএস করেছেন 38তম বিসিএস করেছেন ছেলেটা। যেমন দেখতে এমন সুন্দর, সে একজন রেলওয়ে ফার্স্ট ক্লাস অফিসার এখন বর্তমানে। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ছেলেটা সন্ধান নেওয়ার চেষ্টা করবেন। তারা বিসিএস ছেলেও চায়, আর্মির অফিসার হইলেও অসুবিধা নাই, পুলিশ অফিসার হইলেও অসুবিধা নাই, এবং সরকারি কোনো ফার্স্ট ক্লাস অফিসার হলেও অসুবিধা নাই, ডাক্তার হইলেও অসুবিধা নাই। যে কোনো ছেলে যদি ভালো একটা পজিশনে থাকে, তারা দিতে বাধ্য থাকবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের ছেলেদেরকে খোঁজখবর নেবেন এবং দেখবেন। তারপরে ছেলেটা হলো সরকারি চাকরিজীবী, জন্ম তারিখ হলো 1990-তে, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, মিরপুরে তার বাড়ি, নিজস্ব বাড়ি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছেলেটা পাস করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যদি কোনো ভালো মেয়ে থাকে, ফার্স্ট ক্লাস অফিসার ছেলে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, এরকম ভালো ভালো ফার্স্ট ক্লাস ছেলে রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়ের ছেলেটা হলো লেকচার, ইঞ্জিনিয়ার ছেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। জন্ম হইল 1991-তে, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, পাকুড়িয়া তোরাগে তার বাড়ি, এবং দেশের বাড়ি ফেনী। যেমন দেখতে এমন সুন্দর, ভদ্রনম্র একটা ছেলে, ভালো ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা 95-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, অনার্স পাস করেছেন। ছেলেটা ক্যাপ্টেন ছেলে। বর্তমানে সুন্দরী একটা মেয়ে লাগবে, তার জন্য আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। উচ্চতা পাসপোর্ট 3, এরকম ছেলে মেয়ে হইলে হবে। ছোট ফ্যামিলি লাগবে, 1 বোন 1 ভাই, এরকম চাচ্ছে ছেলের বাবা। ছেলেরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। সে মেজর হয়ে যাবে কিছুদিন পরেই। তার সরকারি পর সরকারি সব কিছু আমাদের পেয়েছে। এই যে আমাদের জলছিটির মধ্যে 34,000 প্লট দিয়েছেন একমাত্র আর্মির অফিসারের জন্য। এখানে তার একটা 5 কাঠা প্লট রয়েছে। তারপরে ছেলেটা ক্যাপ্টেন, তার জন্য 5 কাঠা প্লট রয়েছে। 91-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, সেনাবাহিনীর মেজর ছেলে। 3 বোন 1 ভাই, তারও একটা জলছিটিতে প্লট রয়েছে। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলে রইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে 99-তে জন্ম, পাসপোর্ট 8 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। সে বিএসসি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস পাস। সে কানাডার একটা বড় কোম্পানিতে জব করেন। 4.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে। আমাদের উত্তরা 14 নম্বর সেক্টরে 7তলা বাড়ি রয়েছে, মাত্র 2টা ভাই বোন নাই। এবং আমাদের মতিঝিলে যেটা নাকি প্রাইম ব্যাংকের হেড অফিস, ওইটা 17তলা বিল্ডিং, এটাও তার বাবার, এই ছেলের বাবার, আলমগীর সাহেবের ছেলে। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা ছেলে।
1 কোটির মেজের একটা ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আসবে আমাদের এই ছেলের জন্য। তারপরে ছেলেটা হলো ক্যাপ্টেন ছেলে, 94 জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের ছেলে এখন বর্তমানে আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো আমাদের আরমান ভুইয়ার ছেলে। আরমান ভুইয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। জন্ম তারিখ হলো 92-তে এবং তার উচ্চতা হলো 5 ফিট। সে বাইরে থেকেও লেখাপড়া করে আসছেন। মেয়ের ছেলেটা হইলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে প্রতি মাসে 60 থেকে 70 লক্ষ টাকা তার ইনকাম। আমেরিকার সফটওয়্যারের সাথে তার ব্যবসা রয়েছে। ফুলসারে তার নিজস্ব বাড়ি এবং সেইটা 3000 স্কোয়ার ফিটের মধ্যে তার বাসাটা রয়েছে। এবং উত্তর 11 নম্বর সেক্টরে তার একটা বাসা রয়েছে, সেইটা 2850 স্কোয়ার ফিট। এবং ছেলে নিজের অবদান এগুলা, ওইটা প্রায় 20 কোটি টাকা খরচ করে গুলশানের বাড়িটা সব কিছু করে ইনশাল্লাহ। সে ওই বাড়িতে বসবাস করেন ইনশাল্লাহ। এবং যাকে বিয়ে করবেন ওই বাড়িতে উঠাবেন, 11 নম্বরে সে আসবে না। এবং কিশোরগঞ্জেতে তার কিশোরগঞ্জ যে আমাদের যে ওইখানে যে হাই স্কুলের প্রধান শিক্ষক হলো ছেলের বাবা এবং হাই স্কুলের প্রতিষ্ঠাতা ছেলের বাবা। ওইখানে তার একটা ডুপ্লেক্স বাড়ি রয়েছে 4 তলা। এই 4 তলাটা ডুপ্লেক্স করতে প্রায় 4 বছর সময় লাগবে। এই ছেলে নিজে এককভাবে করেছেন, গুলশানেও এককভাবে করেছেন এবং আমাদের 11 নম্বর সেক্টরে এককভাবে বাড়ি করেছেন। তার সাথে কেউ সহযোগিতা করতে হয় নাই, বাবাও করতে হয় নাই, ভাইয়েরাও করতে হয় নাই। যার যার ইনকাম নিয়ে সে চলাফেরা করে। 2 ভাই আছে দেশে তাদের ব্যবসা বাণিজ্য আছে। আর এই ছেলে ব্যবসা করেন আমাদের গুলশান 2 নম্বরে। সারা রাত্র তার ব্যবসা, মোবাইলের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলে। তার 3টা গাড়ি রয়েছে। এক একটা গাড়ির মূল্য 4 কোটি, 5 কোটি, 3 কোটি টাকা। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা আমাদের দক্ষিণখানের ASI দক্ষিণখানের 1992-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। দক্ষিণখান থানায় সে আছেন বর্তমানে দারোগা হিসাবে। বন্ধন তার জন্য কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এই দারোগার জন্য আসতে পারেন আপনারা। তারপরে ছেলেটা হলো গাজীপুর নিজ বাড়ি এবং 36তম BCS করেছেন। ছেলেটা BCS করেছেন এবং ছেলে হইলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছেলে। সে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছেলে, ম্যাজিস্ট্রেট। এবং তার পঞ্চগড়ে তার বাড়ি, পঞ্চগড়ের ম্যাজিস্ট্রেট ছিলেন। এখন বর্তমানে সেই বাংলাদেশে ঢাকার মধ্যে আছেন ইনশাল্লাহ। 89-তে জন্ম। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর। সে একজন ম্যাজিস্ট্রেট এবং 34তম BCS ছেলে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। ভালো মেয়ে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এই ছেলেটা সন্ধান নেবেন। ছেলে যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তারপরে ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার, বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে, দেশের বাড়ি রংপুর। তার নাম হইল হামিদ ইমরান। ছেলেটার নাম যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে বারে বলছি, এই আর্মির ছেলের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, ভালো মেয়ে থাকে, এই যেন বাবা মা সহ ছেলে সহ আছে, সে এখন বর্তমানে মেজর। যদি এই মেজরের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যেতে হবে না। ইনশাল্লাহ একটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ। আর্মির অফিসার অনেক রয়েছে আমাদের এখানে। আসলে আমাদের এখানে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ সবার ভাগ্য ইনশাল্লাহ ফুটে যাবে। ইনশাল্লাহ মেয়েদের ভাগ্য ইনশাল্লাহ ফুটে যাবে। আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আপনারাও আসতে পারেন, কারণ আমাদের মেয়ের অভাব নাই, ছেলের অভাব নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ছেলে পাবেন, ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে ছেলেটা আর্মির ক্যাপ্টেন রাফিন আহমেদ। ছেলেটার নাম, জন্ম তারিখ 95-তে, উচ্চতা 5 ফিট 6, BBA পাস করেছেন। তারপরে ইউনিভার্সিটি থেকে, বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্টে। তার 95-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট। বয়স একবারে অল্প। যদি কোনো ভালো মেয়ে থাকে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ছেলেটা সন্ধান তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। এমন ছেলে হয় না। একমাত্র ছেলে, বাবাও ছিলেন আর্মির অফিসার, ছেলেও বর্তমানে আর্মির ক্যাপ্টেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তারপরে ছেলেরা আর্মি অফিসার। ছেলেরা জন্ম তারিখ হলো, এটাও 95-তে জন্ম, উচ্চতা 5 ফিট 6। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর। এইটাও ক্যান্টনমেন্টে আছেন, ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। দেখার মতো ছেলে, আর্মির ক্যাপ্টেন ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে ছেলেটা পিএইচডি করেছেন, ইঞ্জিনিয়ার ছেলে। আমেরিকাতে বর্তমানে আছেন ছেলে, বুয়েটের ইঞ্জিনিয়ার। জন্ম হইল 1990-তে, উচ্চতা 5 ফিট 8, বাড়ি হইলেন আফতাবনগর। নাম হইল তানভীর আহমেদ।
যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। এরকম ভালো ভালো ছেলে রয়েছে। তারপরে ছেলেটা সিনিয়র এসপি বাংলাদেশ পুলিশ, হাইটুল বাসপির ৮ জন্ম, আফতাবনগরে তার বাড়ি, কুমিল্লার ছেলে মুরাদনগরের। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা ডাক্তার, বাসা হইল উত্তরা 14 নম্বর সেক্টরে, আমাদের এমপি সাহেবের আপন চাচাতো ভাই, 87 জন্ম, হাইটুল বাসপির 10। ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর। এই যে আমাদের গুটিয়া যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেটা গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল, সেই ইন্টারন্যাশনাল মেডিকেল থেকে সে পাস করেছেন। বর্তমানে ছেলে হাজার হাজার কোটি টাকার মালিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ডাক্তার ছেলের জন্য। তারপরে ছেলেটা অর্থ মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন ছেলে, টঙ্গী গাজীপুরে তার বাড়ি, 92 জন্ম, পাসপোর্ট পাওয়াছেন সিআই, আমার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সে পাস করেছেন। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো এমবিবিএস ডাক্তার, সে বিসিএস করেছেন, 39তম বিসিএস করেছেন। ডাক্তার সামির আহমেদ ছেলেটার নাম, এমবিবিএস পাস করেছেন। তার বাবা ছিলেন কর্নেল। বসন্তরার মতো জায়গায় 6 তলা বাড়ি রয়েছে, মাত্র 2 ভাই। মাটা কিছুদিন আগে মারা যায়, মা নাই বর্তমানে, মা মারা যায় কয়েকদিন আগে। মা অনেক চেষ্টা করেছিলেন ছেলের জন্য, মিলাইতে পারেন নাই। এখন বন্ধন মিডিয়ার মাধ্যমে তারা চেষ্টা করতেছে বিয়ে দেওয়ার জন্য। যদি কোনো ভালো মেয়ে থাকেন, হাইট ভালো থাকেন, বয়স মোটামুটি ভালো আছে, যেহেতু ছেলেটা 90তে জন্ম, তার সাথে ম্যাচ করে যদি কোনো ভালো মেয়ে থাকেন, ডাক্তার মেয়ে, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ছেলেটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়ে ছেলেটা হলো বিসিএস করেছেন, সে বিসিএস করেছেন, 42তম বিসিএস, পাসপোর্ট 9 ইঞ্চি, 94 জন্ম। ছেলেটা মিরপুরে নিজের বাড়ি, শাহরিয়া আলমগীর ছেলেটার নাম। শাহরিয়া আলমগীরের জন্য এই বিসিএস ছেলেটা ডাক্তার ছেলের জন্য যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আপনারা তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে দেবেন যারা সদস্য হন নাই। এরকম ভালো ভালো ছেলে রয়েছে আমাদের কাছে। তারপর ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার, নাম হলো আরিফুর রহমান, সে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, জন্ম হইল 94-তে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই অনেক ভালো ভালো বুয়েটের ছেলে রয়েছে। ডেস্কুতে বর্তমানে ছেলেটা ডেস্কুতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন। সেক্টর হলো 6 নম্বর সেক্টরে তার অফিস। ভালো মেয়ে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে এই ছেলেটাকে গ্রহণ করতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই ভালো ভালো ছেলে পাবেন। তারপরে ছেলেটা আতিকুর রহমান, জন্ম হইল 94-তে, উচ্চতা 6 ফিট, বাসা হইল সেক্টর 7 নম্বরে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছেলেটা দেখার মতন ছেলে, শিল্পপতির ছেলে, বাবা হইলেন কয়েকটা কোম্পানির মালিক। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। এইখানে তার 10 তলা বাড়ি রয়েছে, উত্তরাতে 7 নম্বর সেক্টরে 10 কালার উপরে একটা বাড়ি রয়েছে, বিশাল বড় 2টা গেট। বাড়ির মধ্যে আমাদের এক নামে চিনি, সারা বাংলাদেশের লোক যারা আছেন সবাই এক নামে তাকে চিনি, তার ফ্যামিলিকে চিনি, চিনার পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি তারা। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি। যেই ফ্যামিলি প্রতি মাসে 4 থেকে 5 কোটি টাকা ভাড়া পাচ্ছেন, শুধু ভাড়াই পাচ্ছেন 4 থেকে 5 কোটি টাকা। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সন্ধান রয়েছে, ভালো ভালো ছেলে রয়েছে। ছেলেটা কত সুন্দর দেখেন, যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো সৈয়দ ফয়সাল কবির, জন্ম 94-তে, উচ্চতা 5 ফুট 6, বৃত্তি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ছেলেটা বাসা হইল শফিপুর, গাজীপুরে বাড়ি, বাসা। গ্রাম হইল নড়াইলের ছেলে, শফিপুরে তার বাসা। যেমন দেখতে এমন সুন্দর, সে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন, যেইটা সব জায়গায় পাবেন না, একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো বোরহান উদ্দিন, জন্ম তারিখ হলো 94-তে, উচ্চতা 5 ফিট 8, সে এমএসসি পাস করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, কোম্পানি নিজস্ব। বাসা হইলেন পল্লবী, মিরপুরে। যেমন দেখতে এমন লম্বা এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, 89-তে জন্ম, ইঞ্জিনিয়ার ছেলেটা। বাসা হইল মিরপুরে, নাম হইল শামস সুমন ছেলেটার নাম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা ডেপুটি ডাইরেক্টর, খাদ্য মন্ত্রণালয়ে জব করেন,
কুয়েত থেকে ছেলেরা পাস করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। আশরাফুল আলম ফাহিম ছেলেরা ইঞ্জিনিয়ার, 93-তে জন্ম এবং 38তম বিসিএস করেছেন ছেলেরা, 37তম বিসিএস করেছেন। বর্তমানে ছেলেরা ডেপুটি ডাইরেক্টর খাদ্য মন্ত্রণালয়ে আছেন। বাবা সচিব ছিলেন, সচিব থেকে বর্তমানে সে এখন এলপিআরে আছেন। বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, ফ্যামিলিটা অত্যন্ত ভালো, 3টা মাত্র ভাই বোন নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, ভালো মেয়ে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে এই ছেলেটাকে গ্রহণ করলে আশা করি ভালো ফ্যামিলি, ভালো ছেলে রয়েছে আমাদের এখানে। আসলেই পাবেন ইনশাল্লাহ। কোনোদিন ছেলের ছবি আমরা দেখাই না কেন ছেলেরা ছবি দেখাচ্ছে, তারপর আমি দেখাচ্ছি। আপনারা আসুন, আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, জন্ম হলো 93-তে, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, আফতাবনগরে তার বাড়ি। তৌহিদুল ইসলাম রবিন ছেলেটার নাম, যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বান্ধবের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো খিলক্ষেতে বাড়ি, কম্পিউটার ইঞ্জিনিয়ার ছেলেটা, জন্ম তারিখ হলো 96-তে, উচ্চতা 5 ফিট 9। যেমন ভালো, এমন সুন্দর, এমন তার নামাজে কালামে সব দিকে তার গুণ রয়েছে। ফ্যামিলি অত্যন্ত ভালো, 200 বছর আগের এই ফ্যামিলি, নামি দামি ফ্যামিলি। যদি কোনো ভালো মেয়ে থাকে, বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ছেলে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করুন। হাজার ছেলে আমাদের কাছে, ইঞ্জিনিয়ার ছেলে, ডাক্তার ছেলে, বিসিএস ছেলে, ব্যাংকার ছেলে, অভাব নেই আমাদের কাছে। আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে ছেলেটা 88-তে জন্ম, মঈনুদ্দিন মাহি ছেলেটার নাম, হাইট হলো 5 ফিট 7 ইঞ্জিনিয়ার, ঢাকা ক্যান্টনমেন্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সেই বর্তমানে আছেন। দেখার মতন ছেলে, 3 লক্ষ টাকা তার স্যালারি। বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার সেই না খুঁজে নেবেন। তারপরে ছেলেটা তাম্বির আহমদ সিফাত টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলেটা, 95-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, আজমপুর কাঁচাবাজারে তার বাড়ি, নিজের বাড়ি। বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এমন বেস্ট ভালো ফ্যামিলি রয়েছে, ভালো ছেলে রয়েছে। তাদের যে ব্রেন, যে মেধা, তাদের এইরকম মেধার সাথে যদি ভালো একটা মেয়ে না হয় তাহলে চলে না। ভালো যদি কোনো মেয়ে থাকেন, বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসলে আমাদের বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এইরকম ভালো ছেলে রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা হলো আমাদের 86-তে জন্ম, হাইট হলো 5 ফিট 6, বিচ ইঞ্জিনিয়ার ছেলেটা, মিরপুরে তার বাসা। সোহেল রানা ছেলেটার নাম, ভদ্রনাম ডাক্তার ছেলে, ভালো ছেলে। বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ার, 96-তে জন্ম, উচ্চতা হলো 5 ফিট 7 ইঞ্জিনিয়ার ছেলে, আশকোনা দক্ষিণখানে তার বাড়ি। এবং তার হইল নৌফেল আহমেদ, ছেলের নাম হইল নৌফেল আহমেদ। ছেলেটা ভদ্রনম্র, নামাজি, ধার্মিক, সর্বদিকে তার গুণ রয়েছে। আসুন, আমাদের এখানে যোগাযোগ করি। এরকম ভালো ছেলে, ভালো ফ্যামিলি রয়েছে, দেখা করতে পারেন, আসতে পারেন। বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হইল মেরিন ইঞ্জিনিয়ার রিভাত চৌধুরী, 1990-তে জন্ম, হাইট হইল 5 ফুট 10 ইঞ্চি, বাসা হইল উত্তরাতে। যেমন ছেলে এমন দেখতে সুন্দর। মেরিন ইঞ্জিনিয়ার, 12 লক্ষ টাকা তার মাসে বেতন, 12 লক্ষ টাকা তার মাসে বেতন। ছেলেটা একটা শর্ট ডিভোর্স। যদি আপনার কোনো একটা ভালো মেয়ে থাকে, শর্ট ডিভোর্স যদি মেয়ে থাকে, আসতে পারেন আমাদের এখানে। নোয়াখালী, যেহেতু ছেলেটা নোয়াখালী, একটা ভালো মেয়ে হলে ভালো হবে। নোয়াখালী না হয় ঢাকারও যদি কোনো ভালো ছেলে থাকে, বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো সাফেদ রেজা, ইঞ্জিনিয়ার ছেলে, 5 ফুট 8 ইঞ্চি হাইট, এডিশনাল সেক্রেটারি, সচিব ছেলের বাবা। এবং ছেলে হইল রামপুরাতে তার নিজের বাসা। ছেলেটা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলে, যেমন দেখতে আমার সুন্দর, এমন ভদ্রনাম একটা ছেলে, ভালো ছেলে, রামপুরাতে তার বাড়ি। এবং বাবা ছিলেন সচিব, এখনও বাবা সচিব রয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হইল রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, নেদারল্যান্ডে এখন বর্তমানে সিটিজেন। 90-তে জন্ম, বসুন্ধরা নিজের বাড়ি, 6তলা বাড়ি রয়েছে, মা এবং ছেলের নাম পলাশ। 92-তে জন্ম, ইঞ্জিনিয়ারিং পাস করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে। সে এখন নেদারল্যান্ডের এবং সিটিজেন নেদারল্যান্ডের। মা এবং ছেলে দুইজনই তাদের বসুন্ধরাতে 6তলা বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধুরা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, 91-তে জন্ম, হাইট হলো 5 ফিট 6, MBA করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। গ্রামীণ ফোনে চাকরি করে ছেলেরা, খিলগাঁও তার নিজের বাড়ি। গ্রামীণ ফোনের ছেলেরা প্রত্যন্ত ভালো ছেলে থাকে গ্রামীণ ফোনে। যারা গ্রামীণ ফোনে চাকরি করেন, বেতন তাদের দ্বারা বাকি নেই, সবারই দ্বারা আছে।
2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ পর্যন্ত বেতন এক একজনের, এবং লাস্টে তাদেরকে কানাডা পাঠিয়ে দেয়। কানাডাতে আবার তারা সিটিজেন হয়। এই গ্রামীণ ফোনের মাধ্যমে যদি কোনো ভালো মেয়ে থাকেন কানাডা যাইতে চাইলে যেতে পারবেন। বর্তমানে টাকা যদি সে যদি আমাদের গ্রামীণ ফোনে, যেহেতু সে একজন ফার্স্ট ক্লাস অফিসার, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো ভালো ছেলে রয়েছে আমাদের কাছে, যোগাযোগ করবেন। তারপরে ছেলেটা হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ছেলেটা, আরিফুল ইসলাম ছেলেটার নাম। ছেলেরা মেট্রিক থেকে আরম্ভ করে সে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত সবগুলোতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, গোল্ড মেডেল পাওয়া ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে সে গোল্ড মেডেল পাওয়ার পরে সে বর্তমানে কানাডায় সরকারিভাবে যায় স্কলারশিপ দিয়ে, এবং সে এখন কানাডাতে সিটিজেন। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে, যদি কেউ কানাডা যাইতে চান, কোনো মেয়ে যদি কানাডা যাইতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ছেলেটা বুয়েটের ইঞ্জিনিয়ার, নাম হইল ফাহিমুল ইসলাম। জন্ম তারিখ 95, উচ্চতা হইল 6 ফুট 2 ইঞ্চি, বাসা হইল রাজশাহী। যেমন দেখতে আমার সুন্দর, সে হইল বুয়েটের ইঞ্জিনিয়ার ছেলেটা। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর ছেলেটা হলো নুরুল ইসলাম, 92-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। সে সরকারি জব করেন অর্থ মন্ত্রণালয়, আদর্শপাড়া, গাজীপুরে তার বাড়ি, দেশের বাড়ি শেরপুর। তার গাড়ি বাড়ি কোনোটারই অভাব নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা 14 নম্বর সেক্টরে বাড়ি। ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর, সরকার খালেদ মাহমুদ ছেলেটার নাম, 85-তে জন্ম, 5 ফুট 9 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা হলো আমাদের বিমানের ইঞ্জিনিয়ার, বিমান হেরা তৈরি করে বিমানের কারিগর। এই যে বিমান তৈরি করতেছে তার ছবি দেখেন। 94-তে জন্ম, 5 ফুট 9 ইঞ্চি হাইট। নাম হইল আল রিফাত খান। এই যে বিমান নিজে তৈরি করতে পারে, বিমান খুলতে পারে, বিমানের কারিগর হেরা। বিমানের সাথে সবসময় তারা বিভিন্ন দেশে যান, এবং তার স্যালারি কত এটা হিসাব করে পাওয়া যাবে না। একদিন যদি বিমানের সাথে যায় 3 থেকে 4 লক্ষ টাকা, একদিনই আসে তার টাকা। এইরকম ভালো একটা পজিশন আছে ছেলে। যদি কোনো ভালো মেয়ে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা আর্মির বড় অফিসার আর মেজর, বর্তমানে 93-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা রাজুক থেকে মেট্রিক ইন্টারে ফার্স্ট ক্লাস গোল্ডেন A+ পাওয়া ছেলে। সাদ্দাম গ্রুপ এবং সাদ্দাম গ্রুপে চাকরি করেন ছেলেটা, মাডিলা থানার কোম্পানি। বর্তমানে তার বেতন হলো 3 লক্ষ টাকা। তার রাজুক থেকে মেট্রিক ইন্টার, তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট সবগুলাতেই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো বিএসসি ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে একজন কোম্পানির মালিক, কিশোরগঞ্জে তার বাড়ি। আরমান ভুইয়া ছেলেটার নাম। যেমন দেখতে আমার সুন্দর, গুলশানের মতন জায়গায় তার নিজস্ব বাড়ি, বনানীর মতন জায়গায় তার নিজস্ব বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে ছেলেটা হলো 90-তে জন্ম, হাইট হলো 5 ফিট 10। মেয়ে ছেলেটা হলো 89-তে 39তম BCS করেছেন, MBBS ডাক্তার ছেলেটা। যেমন হাইট এমন লম্বা, 39তম BCS হেলথ ক্যাডার ছেলেটা। নাম হইল মাহমুদুল হাসান সোহাগ। মাহমুদুল হাসান সোহাগ ছেলেটার নাম। আমাদের কাছে ভালো ছেলে রয়েছে, ডাক্তার ছেলে, BCS ছেলে ডাক্তার আছে মিনিমাম 50টা। যদি কোনো ভালো ছেলে যদি খোঁজেন, ভালো ইঞ্জিনিয়ার ছেলে, ডাক্তার ছেলে, BCS করা ছেলে যদি খোঁজেন, একমাত্র বন্ধন মিডিয়াতে আসলেই পাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার ছবি রয়েছে। আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা না একটা অবশ্যই পছন্দ হবে আপনাদের, ইনশাল্লাহ পছন্দ হবে ইনশাল্লাহ। আর আমাদের এখানে যারা সদস্য হবেন আর কোনো মিডিয়াতে যাবেন না, দায়িত্ব হবে না ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে আপনাদের কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফসলা করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ ফসলা করবেন, দেওয়ার মালিক আল্লাহ আর চেষ্টার মালিক আমরা যদি চেষ্টা করে দেয় অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ। আপনারা আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আমাদের এখান থেকে কেউ খালি হাতে ফিরিয়ে যাবো না ইনশাল্লাহ।
একজন একজন হবে, একদিন হবে বিয়ে ইনশাল্লাহ। কেউটা 2 দিন আগে হবে, কেউটা 2 দিন পরে হয়, কেউটা 1 মাস পরে হয়, কেউটা 2 মাস পরে হয়, কেউটা 6 মাস পরে হয়। ধৈর্যই মহত্বের লক্ষণ। ধৈর্য থাকবেন শুধু আপনারা, বাকিটা দায়িত্ব আমাদের। আমরা কিভাবে কি করি দেখতে আছেন আপনারা। সকাল 8টা থেকে রাত 11 পর্যন্ত আমাদের কন্টিনিউ অফিস খোলা থাকে, কোনো বন্ধ নেই আমাদের অফিস। যেই অফিস কোনো দিন বন্ধ হয় না, যে অফিসে কন্টিনিউ খোলা রাখে, তারা কোনো দিন কারোর সাথে বাটপারি সিটারি করতে পারে না, সততার সাথে কাজ করে যাবে। এবং গ্যাস আগের থেকে আমরা পূর্ব থেকেই সততার সাথে কাজ করে আসছি, বিনা পয়সা করেছিলাম 15 বছর। কাজে আমাদের মতন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় আমার মনে হয় না যে এইরকম সততার সাথে কাজ করা মিডিয়া আর পাবেন খুঁজা, একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন। আমরা সততার সাথে কাজ করে যাচ্ছি বলে আমরা আজকে আমাদের বুক ফুলে কথা বলতে পারি। আমাদের মতন কথা বলার মতন আর কোনো মিডিয়া বাংলাদেশে আর হয় না, জন্ম হয় নাই, হবেও না জন্ম। আমরাই জন্ম হয়েছি প্রথম বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কখনো আমরা ফাঁকি বা বাটপাড়ি চালাকি কারোর সাথে করি নাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া থাকলে হবে। আমি চাই আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ ভরা ভালোবাসা। যারা মুরব্বীরা আছেন আপনাদের দোয়া চাই আমি। আপনারা দোয়া করলে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ কাজ হাসিল অবশ্যই করবেন আল্লাহ। আমার কাছে যদি কোনো ভালো মন্দ কথা বলার থাকে বলবেন, আমি আপনাদের যা আশা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সাথে যোগাযোগ করে আপনারা সবসময় যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ। এই বলে আর কিছু বেশি বলতে চাই না। আজকে আমাদের প্রথম যখন ছেলেদের অ্যাড দিই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিসিএস ব্যাংকার, যেহেতু সবগুলো ধরছি, এই হিসেবে আজকে সময়টা আমাদের একটু বেশি হয়ে গেছে। এর জন্য আপনারা বক্তব্য মনে করবেন না, আমাকে ক্ষমা করে দিবেন। একটু দেরি করেছি বিদায়, কারণ সবসময় ছেলেদের ছবি দেখাই না। আজকে অনেকদিন পরে দেখাইছি। এতদিন মেয়েদের শুধু দেখাই আসছি, শুধু মেয়েদের দেখাই আসছি, কারণ লক্ষ লক্ষ মেয়ে আমাদের কাছে এটা দেখাইতে হয়। কারণ মেয়েটাই সর্বস্তরের সব কিছু। একটা মেয়ে ঘরে থাকলে বাপ মার হারাম হয়ে যায় গো। ছেলে যদি 40 হয় অসুবিধা নাই, 50 হলে অসুবিধা নাই, ছেলে মানুষ যে কোনো সময় বিয়ে করতে পারবে। কিন্তু মেয়ে যদি 20-এর উপরে হয় তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়। কখন শেষ করবে, কখন বিয়েটা দিয়া মেয়েটাকে একটা ভালো বাচ্চার সাথে দান করবে, এটার জন্য তারা অস্থির হয়ে যায়। অনেকে স্ট্রোক করে মারাও যায়, দেখতেছি আমি সব কিছু। মেয়ের জন্য যে কী পাগল গার্জিয়ানরা, এটা আমি জানি। আমরা 2টা মেয়ে, কাজে মেয়ের জন্য সবাই একটা অস্থিরতা থাকে এবং তাদের জন্য ঘুম নিদ্রা হারাম হয়ে যায় যে কখন আমার মেয়েটাকে ভালো সুপাত্রের সাথে জানি দিতে পারি কিনা, আবার নাকি খারাপ করে। এই চিন্তা চেতনার মধ্যে থাকেন আপনারা। কাজে আমার এখানে আসলে ইনশাল্লাহ চিন্তা চেতনার মধ্যে থাকতে হবে না ইনশাল্লাহ। আল্লাহর মধ্যে ভালো ছেলের হাতে দিব, ভালো সম্মানিত ব্যক্তিদের হাতে দিব, যারা নাকি আমার খারাপ ছেলে, নেশাগ্রস্ত ছেলে কোনোদিন আমার এখানে আসবে না। এদের কাছে আমি কখনো একটা মেয়েকে বিয়ে দিব না। যদি আমাকে পয়সা নাও দেন, তারপর আমি বলবো যে না, কোনোদিন একটা খারাপ ছেলে হাতে মেয়েটা দিয়া মেয়েটাকে সর্বনাশ কেউ করবেন না। ভালোভাবে ভালো জায়গাতে বিয়ে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।